হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একটু ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব ডিম আমড়া কোরমার একটা দারুণ রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ছোট বড় সবাই খেতে কিন্তু এটা ভীষণ পছন্দ করে। সব সময় একরকম খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু এরকম খাবার আমরা রান্না করতেই পারি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বাসার সকলেই কিন্তু পছন্দও করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপির প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। এখানে আমি কিছু আমড়া নিয়ে নিয়েছি এবং এই আমড়াটাকে আমি খুব ভালো করে উপরের স্কিনটাকে ফেলে নিব। কোরমা রান্না করতে গেলে আমড়ার উপরের স্কিনটাকে কিন্তু একটু ডিপলি পরিষ্কার করে নিতে হবে, যাতে করে টক ভাবটা না থাকে। এবার আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কয়েক টুকরা দারুচিনি এবং কয়েক টুকরা তেজপাতা এভাবে কেটে দিয়েছি। একটু নেড়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলা দিয়ে দিচ্ছি। কোরমার মধ্যে হলুদের ব্যবহারটা একদমই চলে না, চললেও খুবই কম, তাই আমি কিন্তু এই ডিমের মধ্যে শুধু লবণ মাখিয়েই ভেজে নিচ্ছি। আমি এখানে হলুদটা ইউজ করিনি, তবে আপনারা যদি চান সামান্য পরিমাণে হলুদ দিয়েও কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে পারেন। দেখুন ডিমগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ফোড়নগুলোও কিন্তু ডিমের সাথে আমার খুব ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন ও জিরার পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে মশলাগুলোর ভিতরে কোনো কাঁচা গন্ধ ভাব না থাকে। মশলাটা আমার খুব ভালো মতোই ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়া ও হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আপনারা এখানে চাইলে স্কিপও করতে পারেন, আবার সামান্য পরিমাণ আমার মতো দিয়েও কিন্তু রান্না করতে পারেন। একটু নেড়ে চেড়ে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে যে আমড়াগুলোর স্কিনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আমড়াগুলো এর মধ্যে দিয়ে মশলাটার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পাউডার মিল্কটা দিয়ে রান্না করছি। আমি ঘন করে গুলে পাউডার মিল্ক 2 কাপ এখানে ইউজ করেছি। আপনারা চাইলে অবশ্যই এখানে কিন্তু নারিকেলের দুধটা দিতে পারেন। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমড়াটার কালার কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ আমড়াটাকে ভালো করে রান্না করে নিয়ে চেক করে দেখব কতটা সিদ্ধ হয়েছে। আমড়াটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কিছুটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। তবে এ পর্যায়ে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে যখন আমড়াটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে যদি চিনিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু আমড়াটা সিদ্ধ হতে অনেকটা সময় নেবে। খুব ভালো করে চিনিটা আমি মিশিয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ ঝোল এবং আমড়ার মধ্যে চিনিটা ঢুকে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে ডিমটা গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে চুলার ফ্লেম লোতে রেখে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ। দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবং চুলার জালটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। ডিম এবং আমড়ার কম্বিনেশনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা কিন্তু আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে। আমি ভাত দিয়ে খাওয়ার থেকে এটাকে কিন্তু এমনিতেই খেতে বেশি পছন্দ করি। আপনারা এই রেসিপিতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। সব সময় একঘেয়েমি খাবারের থেকে মাঝে মাঝে এরকম ভিন্নধর্মী একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।